بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। আসাম থেকে খায়রুল ইসলাম ভাই তিনি জানতে চেয়েছেন যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে এবং উভয়ের মধ্যে একজন আরেকজনকে বলল যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বা আবিতভাবে কবুল করলাম। ছেলেটা বলল মেয়েটাকে, মেয়েটা বলল ছেলেটাকে, এটাতে বিয়ে হবে কিনা? আলহামদুলিল্লাহ, আসসালাতাম আল্লাহ রসুল্লাহ। সম্মানিত ভাই, বিয়ে শাদির ব্যাপারটা এটা খুবই জটিল একটি বিষয়, যেটার কয়েকটি শর্ত আছে। এই কয়েকটি শর্ত পাওয়া গেলে বিয়ে শাদী হয়। তার মধ্যে একটা হলো ইজাব, আরেকটা কবুল প্রস্তাব গ্রহণ, আরেকটা হলো মোহর নির্ধারণ, আরেকটা হলো দুইজন সাক্ষী, আরেকটি হলো মেয়ের বাবার অথবা মেয়ের যিনি অভিভাবক ওলি, সেই ওলি উপস্থিত থাকা এবং তার সম্মতি থাকা। এই শর্তগুলি যদি পাওয়া না যায় তাহলে এই বিবাহ শুদ্ধ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিইজনি ওয়ালিহা আও বিইজনিল ওয়ালি, অভিভাবকের অনুমতি ছাড়া কোনো বিবাহ শুদ্ধ নয়। অনুরূপভাবে আর একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো নারী যদি তার নিজে নিজেকে বিবাহ দেয় তাহলে সে একজন জিনাকারিনী। এবং আর এক হাদিসে এসেছে ফানিকাহুহা বাতিলুন নিকাহুহা বাতিলুন নিকাহুহা বাতিল, যেই কোনো নারী তার অভিভাবক ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল বাতিল বাতিল। কাজেই একটা ছেলে একটা মেয়েকে বললো আমি তোমাকে ভালোবাসি, আবার ওকে বললো আমি তোমাকে ভালোবাসি, এরপরে দুইজনে গোপনে বিবাহ শাদী করা, অথবা এরকমও না করে কোর্ট বা ইত্যাদির মাধ্যমে না যেয়েও এমনি একজন আরেকজনকে বলা যে আমি তোমাকে কবুল করলাম, এ বললো আমি তোমাকে কবুল করলাম, এটা ইসলামী শরীয়তে জায়েজ নাই। এবং এই অবস্থা হলে এটা জিনা করার শামিল হয়ে যাবে। কাজেই এটা বিবাহ হবেই না এবং এটা ঠিক না। আরেকটি জিনিস, সেটা হলো অবৈধ প্রেম, প্রেম প্রীতি ভালোবাসা মায়া মহাব্বত, এইগুলি বিবাহর পরে স্ত্রীর সঙ্গে করতে হয়। কারণ আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা মায়া মহাব্বত সৃষ্টি করেছি। কিন্তু আপনার এই ভালোবাসা আপনারা পূর্বেই করে এরকম অবৈধ সম্পর্ক করা, এটা ইসলামে হারাম, জায়েজ না। কাজেই কোনো মেয়েকে যদি আপনার ভালো লেগেছে অথবা কোনো ছেলের কোনো মেয়েকে ভালো লেগেছে, ঠিক আছে, তার বাবা মারকে বলেন, গার্ডিয়ানকে বলেন এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী বিবাহ শাদী বৈধভাবে করেন। এটাই হলো নিয়ম। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।